বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান অন্যতম যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার চেয়ারম্যান সাহেব একটি মামলায় টিল ডিসপোজাল অফ দ্য রুল জামিনে মুক্তি লাভ করেন এবং এই জামিনের আদেশ আজকে আমরা নিম্ন আদালতে পাই এবং পাওয়ার সাথে সাথে যথাযথ প্রক্রিয়া মেনটেন করে জামিননামা দাখিল করি এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে উক্ত মামলার বেইল বন্ড বিকাল 3টার মধ্যে পৌঁছে অর্থাৎ যত সময়ে পৌঁছে তারপরে যত ফর্মালিটিস আছে সকল ফর্মালিটিস শেষ করে দেখা যায় যে যারা যেসব আসামি জেলখানা থেকে বের হয় সাধারণত তার বিকেলে একটা তালিকা টাঙিয়ে দেওয়া হয়। উক্ত তালিকায় 31 নম্বরে জনাব শাহ আলম সরকার চেয়ারম্যান সাহেবের নামটি অন্তর্ভুক্ত ছিল এবং আমরা দীর্ঘ সময় মুরাদনগর উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী সহ আমরা আইনজীবীরা সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী সেখানে উপস্থিত ছিলাম এবং রাত 7:30টার পরে আমাদেরকে জানানো হয় যে ওনাকে আজকে মুক্তি দেওয়া হবে না। এখানে আইনগতভাবে কোনো ত্রুটি ছিল না এবং কোনো ধরনের উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল না তার মুক্তির ব্যাপারে এবং অন্য কোনো মামলাও ওনার বিরুদ্ধে পেন্ডিং নাই। এই অবস্থায় আমরা মনে করি যে ওনাকে জাস্ট শুধুমাত্র প্রশাসনিক কোনো ব্যবস্থায় ষড়যন্ত্রমূলকভাবে উদ্দেশ্যমূলকভাবে তার কারাভোগকে প্রলং করার জন্য এই কাজটি করা হয়েছে, যা সম্পূর্ণরূপে বেআইনি। কারণ একজন আসামি মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে জামিন পাওয়ার পরে যথাযথ প্রক্রিয়ায় জামিননামা কারা কর্তৃপক্ষের নিকট পৌঁছার পরে এবং তারা মুক্তি পাচ্ছেন ওই তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ার পরে অন্য কোনো মামলা ছাড়া অথবা কোনো উচ্চ আদালতের স্থগিতাদেশ ছাড়া তাকে কারাবন্দী রাখা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এর তীব্র প্রতিবাদ। করুইবাড়িতে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ডে 3 জন নিহত হয়। এই 3 জন নিহত হওয়ার পরে আপনারা জানেন এই হত্যাকাণ্ডে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকা রাখার প্রয়োজন ছিল, আমরা এই হত্যাকাণ্ডের পরে দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সেরকম ছিল না। কারণ এই হত্যাকাণ্ডের যে মূল হোতা শিমুল চেয়ারম্যান যার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটে তাকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারে নাই এবং এটার মূল কারণ হচ্ছে এই হত্যাকাণ্ডের পেছনে আপনারা বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন হত্যাকাণ্ডের ইন্ধনদাতা উপদেষ্টার বাবা বিল্লাল মাচ্ছার এবং তার চাচাতো ভাই ওবায়দুল্লাহ বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে এবং বাদী তার বিল্লাল মাচ্ছার সাহেবকে গ্রেফতারের দাবি করেছে। আপনারা জানেন এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে বিএনপির জনপ্রিয় নেতা এবং সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শাহ আলম সরকারকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়।